ফোন হারিয়ে গেলেও হারাবে না আপনার ফোনে সেভ করা কন্ট্যাক্ট নাম্বারগুলো। মোবাইল ফোন ইউজ করে মোবাইল হারিয়ে ফেলেনি অথবা সিম কার্ড নষ্ট হয়ে যায়নি এমন ইউজার কমই আছে। তো ফোন হারিয়ে গেলেও আপনার প্রয়োজনীয় কন্ট্যাক্ট নাম্বারগুলো থাকবে অক্ষত, থাকবে জিমেলে, গুগল কন্ট্যাক্টে। এর জন্য যা যা প্রয়োজন হবে, নাম্বার 1 একটি সচল জিমেল থাকতে হবে, নাম্বার 2 একটি স্মার্টফোন থাকতে হবে, নাম্বার 3 প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। এই অ্যাপসটির নাম হচ্ছে গুগল কন্ট্যাক্ট। তো এই গুগল কন্ট্যাক্ট নিয়ে অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপস ইউজ করতে পারেন অথবা ল্যাপটপ পিসিতে contact.google.com এই ওয়েবসাইট ভিজিট করলে আপনি গুগল কন্ট্যাক্ট অ্যাক্সেস করতে পারবেন। তো এই অ্যাপসটি কিভাবে ইনস্টল করবেন, কিভাবে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবেন এবং কন্ট্যাক্টগুলো কোথায় থাকবে, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আপনারা দেখছেন পিসি টিউটর ভিডিও। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ফিরছি ইন্টুর পর। ওয়েলকাম ব্যাক। আমরা স্মার্টফোনে একটি অ্যাপস ডাউনলোড দিব, এর জন্য আমরা স্মার্টফোনের স্ক্রিনে চলে যাই। তো স্মার্টফোনের স্ক্রিনে চলে যাওয়ার পর প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড দিব। তো আমরা প্লে স্টোর ওপেন করতেছি। প্লে স্টোর ওপেন করার পর আমরা সার্চ বারে টাইপ করব গুগল কন্ট্যাক্ট। তো আমি গুগল কন্ট্যাক্ট টাইপ করতেছি, উপরে চলে এসেছে। প্লে স্টোরে কন্ট্যাক্ট নামে এই অ্যাপসটি পাবেন। কন্ট্যাক্ট এর নিচে লেখা আছে গুগল এলএলসি। তো এই অ্যাপসটি দেখে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করতেছি। মাত্র 8 MBর একটি অ্যাপস, ইনস্টল ডান। তো এখন এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর কতগুলো পারমিশন যাবে, পারমিশন দিয়ে নেবেন। পারমিশন দিয়ে দিলাম। দেওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আমার একটি জিমেল অ্যাকাউন্ট অলরেডি অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে। তো আপনাদের যদি লগ ইন হয়ে যায় তাহলে আপনি এই কন্ট্যাক্ট লিস্টগুলো এমটি দেখতে পারবেন। আর যদি লগ ইন হয়ে না যায় তাহলে আপনি এই জায়গায় একটি আইকন পাবেন লগ ইন করার জন্য, এখানে ট্যাপ করে লগ ইন করে নেবেন। তো যেহেতু আমার লগ ইন করা রয়ে গেছে এর জন্য আমি লগ ইন করতেছি না। তো প্রথমে আমরা দেখব গুগল কন্ট্যাক্টে কিভাবে নাম্বার সেভ করে। তো নাম্বার সেভ করার জন্য এই যে একটা প্লাস আইকন দেখতে পারতেছেন। তো প্লাস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি এখানে ফার্স্ট নেম দিবেন, আমি দিলাম আনতাসে। দেওয়ার পর কোম্পানির নাম যদি থাকে কোম্পানির নাম দিবেন। দেওয়ার পর নাম্বারটি টাইপ করবেন। নাম্বারটি টাইপ করার সময় 1 থেকে শুরু করবেন, যেহেতু +8880 দেওয়া রয়েছে 1 থেকে শুরু করবেন। 1 দেওয়ার পরে আপনার প্রয়োজনীয় নাম্বারটি টাইপ করবেন। টাইপ করার পর এই সেভ বাটনে ক্লিক করবেন। তো এই নাম্বার সেভ আপনি আরো দুইভাবে করতে পারবেন। প্রতিটি ফোনে ডিফল্ট একটা কন্ট্যাক্ট অ্যাপস থাকে। তো এই ডিফল্ট কন্ট্যাক্ট অ্যাপসের মাধ্যমে আপনি গুগল অ্যাকাউন্টে অথবা জিমেলে নাম্বার সেভ করতে পারবেন। তো সেটা কিভাবে, একটা ওয়ে তো দেখলাম, দেখার পর আমরা আরো দুইটা ওয়ে দেখবো। তো আরেকটা ওয়ে হচ্ছে আপনি আপনার ডায়াল প্যাডে যাবেন, যাওয়ার পর নাম্বারটা টাইপ করবেন। টাইপ করার পর একটা অপশন চলে আসছে অ্যাড টু কন্ট্যাক্ট। তো এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর যেহেতু ডিফল্ট একটা কন্ট্যাক্ট অ্যাপস আছে এবং গুগলের একটা কন্ট্যাক্ট অ্যাপস আছে, তো আপনি এখানে ডিফল্ট কন্ট্যাক্ট অ্যাপসটি বেছে নেবেন। বেছে নেওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনার আগের সেভ করা নাম্বারগুলো দেখতে পাবেন। তো এখান থেকে ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আমার ফোনে সেভ টু জিমেল অ্যাকাউন্ট চলে এসেছে অটোমেটিকলি, যেহেতু আমি আগে সেভ করেছি জিমেলে, এই জন্য অটোমেটিকলি জিমেল অ্যাকাউন্টে চলে এসেছে। তো আপনাদের ফোনে এরকম আসতে পারে সেভ টু ফোন কন্ট্যাক্ট। তো আপনি এখানে যে ড্রপ ডাউন মেনুতে ট্যাপ করবেন। ট্যাপ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে দেখতে পারতেছেন আমার একটা, দুইটা, তিনটি জিমেল লগ ইন করা রয়েছে, আমার সিম কার্ড রয়েছে 2টা এবং ফোন কন্ট্যাক্ট। তো আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় জিমেইল অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন, যেটার পাসওয়ার্ড আপনি জানেন। সিলেক্ট করার পর আপনি নাম টাইপ করবেন। নাম টাইপ করার পর লাস্ট নেম দিবেন। দেওয়ার পর ফোন নাম্বারটি তো আমরা ডায়াল প্যাডে টাইপ করেছি। তো এখন সেভ বাটনে ট্যাপ করলেই নাম্বারটি সেভ হয়ে যাবে। এই যে দেখতে পারতেছেন নাম্বারটি সেভ হয়ে গেছে এবং আমাদের ডায়াল প্যাডের উপরে চলে এসেছে। তো 3 নম্বর ওয়ে হচ্ছে যে আপনি আপনার ফোন কন্ট্যাক্ট ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে গুগল কন্ট্যাক্টের মতো সেম একটি প্লাস আইকন আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি এখানে তার প্রয়োজনীয় জিমেলটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনি এখানে কন্ট্যাক্ট নাম দেবেন, ফার্স্ট নেম, দেওয়ার পর লাস্ট নেম দিবেন। দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি টাইপ করবেন। তো এখানে টাইপ করার সময় অবশ্যই 0 সহ টাইপ করতে হবে। তো আবার সেভ দিলে নাম্বারটি সেভ হয়ে যাবে। তো নাম্বারটি সেভ হয়ে গেছে, আমি আবার ব্যাক দিচ্ছি। ব্যাক দেওয়ার পর আপনি আপনার কন্ট্যাক্টগুলো দেখতে পারবেন। এখন হচ্ছে যে গুগল কন্ট্যাক্টে নাম্বার সেভ করতে করতে অনেকগুলো নাম্বার সেভ করে ফেলেছেন, আই থিঙ্ক 400-500 সেভ করে ফেলছেন। তো আমরা গুগল কন্ট্যাক্টে যাই।
গুগল কন্ট্যাক্টে গেলাম, তো 400-500 সেভ করে ফেলছেন। তো এই নাম্বারগুলো কিভাবে খুব সহজে অ্যাক্সেস করবেন, তো এর জন্য লেভেল ক্রিয়েট করবেন। লেভেল কিভাবে ক্রিয়েট করবেন, এই দেখতে পারতেছেন অ্যারো কির মতো একটা আইকন দেখতে পারতেছেন, তো এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে দেখতে পারতেছেন নিউ লেভেল, তো নিউ লেভেলে ট্যাপ করবেন। করার পর প্রথমে দিলেন ফ্যামিলি টাইপ করার পর ওকে দিলেন। দেওয়ার পর অ্যাড এ কন্ট্যাক্ট, তো এখানে ট্যাপ করে আপনার ফ্যামিলির যে কন্ট্যাক্ট গুলো রয়েছে আপনি এখানে অ্যাড করে দিলেন। তো আপনি এখানে ট্যাপ করে নাম্বার অ্যাড করতে পারেন, অথবা উপরে দেখতে পারতেছেন একটা কন্ট্যাক্ট প্লাস আইকন, তো এখানে ট্যাপ করে আপনি নাম্বার অ্যাড করতে পারেন। তো এরপরে আপনি আরেকটি লেভেল ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে নিউ লেভেল। এবার দিবেন ফ্রেন্ড দেওয়ার পর ওকে বাটনে ট্যাপ করলে লেভেলটি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার ফ্রেন্ড সার্কেলের যে নাম্বারগুলো আপনি এখানে অ্যাড করে রাখলেন। এটা হচ্ছে গুগল কন্ট্যাক্টে। আর আপনি আপনার ডিফল্ট কন্ট্যাক্টেও আপনি এই লেভেল পাবেন। তো আমি ডিফল্ট অ্যাপসে দেখাচ্ছি। তো ডিফল্ট অ্যাপসে লেভেল ক্রিয়েট করার জন্য অথবা লেভেল খুঁজে পাওয়ার জন্য আপনি যাবেন সেটিংয়ে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে নামবেন। নিচে নামলে দেখতে পারবেন লেভেলস। তো লেভেলসে আসলে অনেকগুলো লেভেলস এখানে দেখতে পারবেন। গুগলে অটোমেটিকলি কিছু লেভেল ক্রিয়েট করা হয়ে থাকে, তো আপনি এখান থেকে আপনার প্রয়োজন হলে আপনি লেভেল ক্রিয়েট করতে পারেন। তো এখানে কিভাবে লেভেল ক্রিয়েট করবেন, এই যে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, তো এখানে ট্যাপ করলে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলবে যে আপনি কোন অ্যাকাউন্টের মধ্যে লেভেল ক্রিয়েট করতে চান, সিম1, ফোন কন্ট্যাক্ট, সিম কন্ট্যাক্টে নাকি জিমেলে। তো আপনি জিমেল সিলেক্ট করে দেওয়ার পর লেভেলের একটা নাম দিবেন, আমি দিলাম। দেওয়ার পর ওকে বাটনে ট্যাপ করলে লেভেলটি ক্রিয়েট হয়ে যাবে। তো এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড কন্ট্যাক্টে ট্যাপ করলে একটি করে নাম্বার অ্যাড করতে পারবেন। তো এই জায়গায় বিষয়টা হচ্ছে যে আমরা যখন গুগল কন্ট্যাক্টে লেভেলের মধ্যে কন্ট্যাক্ট অ্যাড করতেছি, ওই জায়গায় একাধিক কন্ট্যাক্ট একসঙ্গে মার করে অ্যাড করতে পারতেছিলাম, কিন্তু ডিফল্ট কন্ট্যাক্টের মধ্যে আমরা একটি অ্যাড করতে পারতেছি, একাধিক অ্যাড করতে পারতেছি না। তো আমরা ব্যাক দিয়ে আমরা গুগল কন্ট্যাক্টে চলে আসলাম। মার্জ অ্যান্ড ফিক্স এর কাজ হচ্ছে যে আমরা নাম্বার সেভ করতে করতে দেখা যাচ্ছে যে একটি করে নাম্বার 2-3 বার করে সেভ করে ফেলি। তো এই 2-3 বার করে সেভ করার কারণে আমাদের মেমোরিতে জায়গা অনেক নিয়ে নেয়, অথবা একই নাম্বার বারবার খুঁজে পেলে আমরা প্রবলেম ফেস করি। তো এই নাম্বারগুলো আপনি চাইলে ডিলিট করতে পারেন অথবা একটি নাম্বারে পরিণত করতে পারেন। তো এর জন্য গুগল কন্ট্যাক্ট ওপেন করবেন, করার পর অর্গানাইজেশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই যে দেখতে পারতেছেন মার্জ অ্যান্ড ফিক্সড, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে দেখতে পারতেছেন মার্জ ডুপ্লিকেট কন্ট্যাক্ট, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার ডুপ্লিকেট যতগুলো কন্ট্যাক্ট রয়েছে, তো এগুলোর কন্ট্যাক্ট আপনি এই জায়গায় দেখতে পারবেন। তো আপনি চাইলে একটি করেও মার্জ করতে পারেন, অথবা একটি করে একটি নাম্বারে পরিণত করতে পারেন, অথবা চাইলে আপনি একসঙ্গে সমস্ত নাম্বারগুলো মার্জ করে নিতে পারেন, অর্থাৎ একটি নাম্বারে পরিণত করে নিতে পারেন। আমি একটা দেখাচ্ছি যে কিভাবে হয়। তো যে মার্জে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আমার ওই ডুপ্লিকেট কন্ট্যাক্টটি একটি কন্ট্যাক্ট নাম্বারে পরিণত হয়েছে। এবার হচ্ছে ইনপুট এক্সপোর্ট। তো ইনপুট এক্সপোর্টের কাজ কি? ইনপুট এক্সপোর্ট হচ্ছে যে কত সময় আমাদের ফোন পরিবর্তন করার প্রয়োজন হয়। তো আমরা যখন নতুন ফোন কিনবো, কেনার সময় পুরাতন ফোনের নাম্বারগুলো এক্সপোর্ট করে নেব। তো এক্সপোর্ট কিভাবে করব, আমরা ব্যাগে যাচ্ছি, কিভাবে আমাদের নাম্বারগুলো আমরা এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য অর্গানাইজেশনে যাব। অর্গানাইজেশনে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে নামবো। নিচে নামার পর আমরা দেখতে পারবো এক্সপোর্টে যখন আমরা ট্যাপ করব, তখন আমাদের কোন অ্যাকাউন্টের নাম্বারগুলো আমরা এক্সপোর্ট করতে যাচ্ছি এই অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিতে হবে। গ্রামীণ, বাংলা লিঙ্ক, এরপরে আমার 3টি জিমেল শো করতেছে। সাপোজ আমি বাংলা লিঙ্ক সিমের কন্ট্যাক্টগুলো এক্সপোর্ট করে নিতে চাচ্ছি। তো এই বাংলা লিঙ্ক সিমটি সিলেক্ট করে দিয়ে এক্সপোর্টে ক্লিক করবো, অথবা আমি সবগুলো নাম্বারে একসঙ্গে এক্সপোর্ট করে নিতে চাচ্ছি, তাহলে সবগুলো সিলেক্ট করে দেওয়ার পর এক্সপোর্ট বাটনে ট্যাপ করলে আমার ফোন স্টোরেজে নিয়ে যাবে যে আপনার কন্ট্যাক্ট এক্সপোর্টের যে ফাইল, এই ফাইলটি কোথায় জমা হবে। আপনি চাইলে দেখতে পারতেছেন 3 লাইন মেনু, তো এখানে ট্যাপ করবেন। করার পর আপনার পছন্দের ফোল্ডার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর সেভ বাটনে ট্যাপ করবেন, তাহলে আপনার পছন্দের ফোল্ডারে আপনার কন্ট্যাক্টগুলো সবগুলো এক্সপোর্ট হয়ে যাবে এবং একটি ফাইল তৈরি হবে। ফাইলগুলো আপনি আপনার ফোনে কিভাবে ইনপুট করবেন, তো ইনপুট করার জন্য আমরা আবার অর্গানাইজেশনে যাই। যাওয়ার পর আমরা স্ক্রল ডাউন করে নিচে নামি। নামার পর যে দেখতে পারতেছেন ইম্পোর্ট ফ্রম ফাইল, তো এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করলে আমরা কোন অ্যাকাউন্টের মধ্যে এই কন্ট্যাক্ট নাম্বারগুলো ইনপুট করতে চাচ্ছি এই অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমাদের মেমোরি কার্ডে নিয়ে যাবে। মেমোরি কার্ডে নেওয়ার পর আমরা ওই
সেভ করে রাখা ফোল্ডারে আমরা যাওয়ার পর এখান থেকে আমাদের ফাইলটি আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে আমাদের কন্টাক্ট নাম্বারগুলো অটোমেটিকলি ইম্পোর্ট হতে থাকবে। আমরা আবারও ফোন কন্টাক্টে চলে যাই। আমাদের ডিভাইস অনলাইন থাক বা অফলাইন থাক, আমাদের ফোন কন্টাক্টে সিম কার্ডে কিংবা আমাদের জিমেইলে যখন নাম্বারগুলো সেভ করি তো এই নাম্বারগুলো আমাদের ফোনেই রয়ে যায়। পরবর্তীতে যদি আমাদের ফোনটি রিসেট হয়ে যায় অথবা জিমেইলটি লগ আউট হয়ে যায়, পরবর্তীতে ওই কন্টাক্টগুলো আমরা পাবো না। তো এই কন্টাক্টগুলো পাওয়ার জন্য কি করতে হবে? সিঙ্ক্রোনাইজেশন ইনাবল করে রাখতে হবে। তো সিঙ্ক্রোনাইজেশন কিভাবে ইনাবল করব? তো সিঙ্ক্রোনাইজেশন দুইভাবে ইনাবল করা যায়। একটা হচ্ছে আমাদের ফোন সেটিংয়ে, আর একটা হচ্ছে আমাদের গুগল কন্টাক্ট অ্যাপসে। তো গুগল কন্টাক্ট অ্যাপসে কিভাবে সিঙ্ক্রোনাইজেশন ইনাবল করব? তো এর জন্য আমরা যাব অর্গানাইজেশনে যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টের নিচে লেখা রয়েছে গুগল কন্টাক্ট সিঙ্ক সেটিং। তো এখানে ট্যাপ করব। এখানে দুটি অপশন রয়েছে। তো একটা হচ্ছে লাস্ট সিঙ্ক্রোনাইজেশন 4 মিনিট অ্যাগো। তো এটা হচ্ছে যে কতক্ষণ আগে সিঙ্ক্রোনাইজেশন হয়েছে। তো এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা এটাকে ইনাবল করে দিব। তো আপনাদের এরকম অফ থাকবে, তো আপনি এটাকে ট্যাপ করে ইনাবল করে দিবেন। দেওয়ার পর আবার আমরা ব্যাকে দিলাম। ব্যাকে দেওয়ার পর দেখতে পারতেছেন অলসো সিঙ্ক্রোনাইজেশন ডিভাইস অ্যান্ড সিম কন্টাক্ট। তো উপরেরটা যখন আমরা সিঙ্ক্রোনাইজেশন ইনাবল করব তখন আমাদের জিমেইলে সেভ করা নাম্বারগুলো সিঙ্ক্রোনাইজেশন করতে থাকবে অটোমেটিকলি। কয়েক সেকেন্ড পর পর গুগল ক্লাউড সার্ভারে আপলোড করতে থাকবে। এরপরে নিচেরটা হচ্ছে অলসো সিঙ্ক ডিভাইস অ্যান্ড সিম কন্টাক্ট। তো আমরা আমাদের ইতিপূর্বের নাম্বারগুলো সিম কার্ডে এবং ফোন বুকে সেভ করে রাখছি। তো এগুলাও যেন সিঙ্ক্রোনাইজেশন হয়ে যায় অথবা গুগল ক্লাউডে সেভ হয়ে যায়, এজন্য আমরা নিচের অপশনটাতে ট্যাপ করব। ট্যাপ করার পর এটা আপনাদের অফ থাকবে, তো এটাকে অন করে দিবেন। অন বাটনটিতে ট্যাপ করলেই আপনার কোন অ্যাকাউন্টে সিঙ্ক্রোনাইজেশন হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর কয়েক মিনিট পর পর, কয়েক সেকেন্ড পর পর আপনার সিম কার্ড কিংবা ফোন বুকে যে সেভ করা নাম্বারগুলো অটোমেটিকলি সিঙ্ক্রোনাইজেশন হতে থাকবে। আরেকটা হচ্ছে আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে দেখতে পারতেছেন অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টে ট্যাপ করবেন। অ্যাকাউন্টে ট্যাপ করার পর আপনার কোন অ্যাকাউন্টে কন্ট্যাক্ট নাম্বারগুলো সিঙ্ক্রোনাইজেশন করতে চান সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর দেখতে পারতেছেন অ্যাকাউন্ট সিঙ্ক্রোনাইজেশন। তো এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে যতগুলো অপশন আছে সবগুলো ইনাবল করে দিবেন। অবশ্যই অনেকজনে জানে, অনেকজনে জানে না। তো জিমেইলটি লগ ইন করার জন্য আমরা আমাদের ডিফল্ট কন্ট্যাক্টে ট্যাপ করব। ট্যাপ করার পর সেটিং আইকনে ট্যাপ করব। ট্যাপ করার পর এই যে দেখতে পারতেছেন অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করব। অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করার পর গুগল ট্যাপ করব। গুগলে ট্যাপ করলে একটু লোডিং হবে। একটু লোডিং হলে এখানে ইমেইল অ্যাড্রেস দিবেন। দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমি ভুলে গেছিলাম, তো এই কথাটা হচ্ছে যে অনেকজনের ফোনে আগের সিম কার্ডের নাম্বারগুলো, সিম কার্ডে সেভ করা নাম্বারগুলো অথবা জিমেইলের নাম্বারগুলো শো করে না। তো এটার জন্য কি করবেন? তো এটার জন্য আপনার ফোনের ডিফল্ট কন্টাক্টে যাবেন। যাওয়ার পর সেটিংয়ে ট্যাপ করবেন। সেটিংয়ে ট্যাপ করার পর কন্টাক্ট টু ডিসপ্লে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনার হয়তোবা এখানে ফোন কন্টাক্ট সেভ করা থাকতে পারে। তো আপনি এখানে কন্টাক্ট টু ডিসপ্লে এই অপশনটিতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর অল কন্টাক্ট এখানে ট্যাপ করে ইনাবল করে দিবেন। তাহলে আপনি আপনার ফোন, সিম এবং গুগল কন্টাক্টে সেভ করা নাম্বারগুলো আপনার ডিফল্ট কন্টাক্টে প্রদর্শিত হবে। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবেন। এই ধরনের ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।